মাত্র 250 টাকার হেলমেট বাজারে বিক্রি করা হচ্ছে 7,000 টাকায়। আড়ালে চলছে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকি ও অর্থ পাচার। স্পেনের এমটি থেকে শুরু করে ভারতের ভেগা কিংবা স্টার্স, কোনোটির দাম 7,000, আবার কোনোটি 20,000, এমনকি 80,000 টাকার হেলমেটও রয়েছে ঢাকার বাজারে। কিন্তু এগুলো আমদানিতে খরচ 250 থেকে 400 টাকা মাত্র। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। দেশে হেলমেটের বাজার নিয়ে চলছে নৈরাজ্য। মাত্র 250 টাকায় আনা এমটি হেলমেট বিক্রি হচ্ছে 7,000 টাকায়। কাগজে কলমে তার আমদানি মূল্য দেখানো হয়েছে মাত্র $2 বা প্রায় 250 টাকা। অর্থাৎ আন্ডার ইনভয়েসিং বা কম দাম দেখিয়ে চলছে বিশাল শুল্ক ফাঁকি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ হাদিউজ্জামান বলেন, বাংলাদেশে মোটরসাইকেল দুর্ঘটনায় মাথায় আঘাত খুবই সাধারণ ঘটনা। হেলমেটের মান নিশ্চিত করতে আন্তর্জাতিক মান অনুযায়ী পরীক্ষা এবং বাজারে তদারকি বাড়ানো জরুরি। গবেষণায় দেখা গেছে মানসম্মত হেলমেট পরলে মৃত্যুর ঝুঁকি কমে 6 গুণেরও বেশি। কিন্তু দেশের বাজার সয়লাভ মানহীন প্লাস্টিক টুপিতে, যা 150 থেকে 500 টাকায় মিললেও প্রাণ রক্ষায় তা অকার্যকর। বিএসটিআই বলছে, হেলমেট আমদানি বা উৎপাদনে মান পরীক্ষা বাধ্যতামূলক। গড়ে তোলা হয়েছে 4 কোটি টাকার ল্যাব। তবুও লোগো ছাড়াই বাজারে বিক্রি হচ্ছে অনুমোদনহীন হেলমেট। হেলমেট বেশি দামে বিক্রির বিষয়টি অস্বীকার করেছেন ব্যবসায়ীরা। কাস্টমার সবাই এখন সচেতন যে আপনারা চাইয়া যে বুকুম বাজুম বুঝে আপনারা ঠকায় একটা হেলমেট বিক্রি করব, ওই অপশন নাই। সবাই এখন অ্যান্ড্রয়েড ফোন আছে, সার্চ দিয়ে ভাই এটার দাম তো এত, তখন আপনি বেশি কিভাবে নেবেন বলেন? আপনার বেশি নেওয়ার কোনো স্কোপ নাই। আমরা বলি আপনি ধরেন হাফ পেসে কোনো সেফটি নেই, আপনার ফুল পেস নেন, ফুল পেসে আপনার সেফটিটা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো, কিন্তু বলার পর এগুলো নেয় না। 2023 সালে 3029টি মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 2672 জন, যা দেশের মোট সড়ক মৃত্যুর 36%। বিশেষজ্ঞরা বলছেন, এই আন্ডার ইনভয়েসিং শুধু শুল্ক ফাঁকি নয়, বরং এর আড়ালে বিদেশে টাকা পাচার করা হচ্ছে। গত 10 বছরে বাণিজ্যের আড়ালে পাচার হয়েছে 8 লাখ কোটি টাকা। ইসমু আহমেদ, এশিয়া পোস্ট।